সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে, ভগবানের ইচ্ছা আমিও খুব ভালো আছি। তো আজকেরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে আমার কাতারে ৩.৫ মাস চলতেছে, কাতারে আসছি। তো এর ভিতরে আমি মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করছিলাম ২ মাস আগে। তো এখন হচ্ছে আমার মোটরসাইকেলের যে লার্নিংয়ের পরে যে পরীক্ষাগুলো হয় এগুলো শুরু হয়ে গেছে অটোমেটিক্যালি। তো পরীক্ষা আজকে প্রথম এবং ফাইনাল পরীক্ষা ছিল। তো থিওরির উপরে পরীক্ষা ছিল, আজকের ফাইনাল পরীক্ষা। একবার পাসড হয়ে গেছে, একবার পাস করছি। তো সব কিছু আসলে ঈশ্বরের করুণা। তো যাই হোক, এ সকল দেশে আপনি মোটরসাইকেল বা একটা যানবাহন কেনার থেকে আপনি একটা মোটরসাইকেল একটা যানবাহনের লাইসেন্স করা সব থেকে বেশি টাফ। কারণ লাইসেন্সটা পাওয়া, এই দেশের যে রুলস আইন কানুন নিয়ম নীতি আছে সেগুলো থেকে আপনি যদি লাইসেন্স নিতে চান তাহলে আসলে বিষয়টা খুবই টাফ। আর তার থেকে বিষয়টা হচ্ছে, যদি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে অ্যারাউন্ড আমার ১.৫ লাখ টাকা পড়ে যাচ্ছে মোটরসাইকেলের লাইসেন্সের জন্য। ৩,৫০০ রিয়াল মানে ১,৪০,০০০ টাকা অ্যাভারেজ এরকমই আসে। তো এ হচ্ছে বিষয়। আপনি ৪,০০০ রিয়াল হইলে এখান থেকে অ্যাভেলেবেল মোটরসাইকেল পেয়ে যাবেন, কিন্তু ৩,৫০০ রিয়াল লেগে যাচ্ছে আমার মোটরসাইকেলের লাইসেন্স করার জন্য। কারণ আমি অন্য কাজে শিফট হচ্ছি। আমি আপাতত যে কাজে আছি এই কাজ থেকে অন্য কাজে শিফট হচ্ছে। আমার কোম্পানির নতুন ভ্যাকেন্সি খালি হয়েছে, তো আমি সেখানে ট্রান্সফার হচ্ছি। তো এই জন্য মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সটা করা দরকার। তাই কোম্পানি আমাকে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সটা করে দিচ্ছে আর কি। যদিও এই টাকাটা আমার আস্তে আস্তে পরিশোধ করা লাগবে, তারপরও আমি সুযোগটা হাতছাড়া করি নাই, সুযোগটা কাজে লাগাইছি। আজকের প্রথম পরীক্ষায় পাসও করছি। এরপরে আরও কিছু স্টেপ আছে যেগুলো করার পরে আমার পূর্ণাঙ্গ যে ড্রাইভিং লাইসেন্সটা ওইটা আমি হাতে পাবো। তো এখানে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে সবথেকে মেইন ব্যাপার হলো, আপনি যতই এক্সপার্ট হন আপনাকে এখানে ড্রাইভিং লাইসেন্স 0 টু হিরো ক্লাস করা লাগবেই, মাস্ট বি। এবং আরও বড় ব্যাপার হচ্ছে, এখানে ড্রাইভিং স্কুল আছে, লার্নিং স্কুল। যেমন আল খেবরা একটা জনপ্রিয় ড্রাইভিং স্কুল কাতারের ভিতরে। তো আমি আল খেবরাতেই ভিআইপিতে অ্যাপ্লিকেশন করছিলাম এবং আজকে পরীক্ষা দিছি। এই তো মধ্যেই বলে দিছি আপনাদের। তো হচ্ছে বিষয়, এখানে আপনার প্রথমে পরীক্ষা হবে থিওরির উপরে। তো থিওরির ক্লাসগুলো আপনাকে অনলাইনেই করতে হবে, অনলাইনে পরীক্ষা দিতে হবে। দেন আবার আপনার লার্নিং স্কুলে যেয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে, প্রথম এবং ফাইনাল পরীক্ষা। তো এরপরে প্র্যাকটিক্যাল আছে, ওরাল আছে, আরও আছে আপনার যে নিয়মকানুনগুলো আছে, এই বিধি নিষেধগুলো, এইগুলো ট্রেনিং আছে আর কি। তো এইগুলোর পরে পূর্ণাঙ্গ একটা ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়া যায়। সবথেকে বড় ব্যাপার আমাদের বাংলাদেশিদের জন্য, যে কারেন্সি ভ্যালুর কারণে আমাদের অনেক টাকা গুনতে হয়। তো যাই হোক, ভগবানের অশেষ কৃপা যে আমার এই টাকাগুলো একসাথে আমার গুনতে হচ্ছে না। কোম্পানি আমাকে সাপোর্ট দিচ্ছে, যার কারণে আমি এই লাইসেন্সটা করতে পারতেছি। তো আজকের পরীক্ষা দিছি, উত্তীর্ণ হয়ে গেছি, এই জন্য মনটা অনেক ভালো। তাই ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। অনেক দিন কোনো ভিডিও টিডিও করি না আসলে, ওইভাবে কাজের ব্যস্ততার কারণে আপনাদের সাথে কোনো ভিডিও দেওয়া হয় না। তো যখন পূর্ণাঙ্গ লাইসেন্সটা আমি হাতে পাবো তখন আপনাদের সাথে ফিরে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।